বঙ্গোপসাগরের পশ্চিম তীরের জনপদ চট্টগ্রামের বাঁশখালী। কালের সাক্ষী ইতিহাস ও ঐতিহ্যের এই ভূখণ্ডের নামকরণে নানান মুনির নানান মত প্রচলিত। কারো মতে পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর পারিবারিক বিরোধে বাঁশের ঝাড় উজাড় হয়ে এলাকার নাম হয়েছে বাঁশখালী। আবার ভূমি জরিপের প্রয়োজনে স্থাপিত বাঁশের খুঁটি এবং সেই খুঁটির ওপর কাকের অবস্থান নিয়ে সৃষ্ট লোকগাথায় বাঁশখালী নামের প্রচলন এসেছে। বাঁশখালী নামের গোড়াপত্তনে সবচেয়ে তথ্যবহুল প্রচলিত মতে সাঙ্গু নদীর তীরে মৌলানা শরফুদ্দীন বেহাল রাহমাতুল্লিল আলাইহের সঙ্গে মগ নারীদের বিরোধ এবং তার ছিন্ন মস্তক বাঁশের ডগা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সূত্র ধরেই এসেছে বাঁশখালী নামের ইতিহাস। বাঁশখালী থানা গঠিত হয় 1917 সালে। ব্রিটিশ শাসনামলে ইংরেজদের প্রশাসনিক কার্যক্রমের হিস্সা এই অঞ্চল। সময়ের পরিবর্তনে 1983 সালে 14টি ইউনিয়ন নিয়ে পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা লাভ করে বাঁশখালী। ভৌগোলিক সীমারেখায় বাঁশখালীর উত্তরে সাঙ্গু নদী ও আনোয়ারা, দক্ষিণে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া, পূর্বে লোহাগড়া ও সাতকানিয়া এবং পশ্চিমে বঙ্গোপসাগরের অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে আমাদের এবারের যাত্রা চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। পাহাড় এবং সমুদ্রের প্রাকৃতিক মেলবন্ধনে গড়া এই জনপদের মানুষ ও তাঁদের বদলে যাওয়া জীবনযাপন দেখতে আপনারাও আমাদের সাথে চলুন। সময়ের হাত ধরে বাঁশখালীও বদলে গেছে। এ অঞ্চলের ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন হয়েছে দেশ জুড়ে দারিদ্রতা দূরীকরণে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে। এটি উপকূলবর্তী উপজেলা হওয়ার কারণে অনেক ভূমিহীন এবং গৃহহীন পরিবার এই উপজেলায় বসবাস করেন। যখন মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন এবং ভূমিহীন পরিবারের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমরা উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করে 362টি পরিবার আমরা পেয়েছি যারা ভূমিহীন এবং গৃহহীন। তারই পরিপ্রেক্ষিতে আমরা পর্যায়ক্রমে ভূমিহীন এবং গৃহহীন পরিবারদেরকে জমি সহ ঘর দেওয়ার এই কার্যক্রম শুরু করি। আমরা চতুর্থ পর্যায় পর্যন্ত 316টি পরিবারকে আমরা ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে আমরা ঘর করে দিয়েছি। যাদের কোনো ঠিকানা ছিল না, ঠিকানাবিহীন মানুষ যখন একখণ্ড জমি পাচ্ছে, একটি ঘর পাচ্ছে, তা জমি দলিল পাচ্ছে, নামজারি খতিয়ান পাচ্ছে, তখন এটা আমার জন্য খুবই ভালো লাগার কাজ করে। আমরা শুধুমাত্র এদেরকে ভূমি এবং জমি এবং ঘর দিয়ে আমরা বসে থাকিনি, আমরা চেষ্টা করি যে তাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যে আমাদের আশ্রয়নের যে পতিত জমি আছে, প্রতি ইঞ্চি জমি যাতে তারা চাষাবাদের আওতায় নিয়ে আসে। এখন আপনারা আজকে এসেও দেখেছেন তারা কেউ শিম গাছ লাগিয়েছে, কেউ লাউ গাছ লাগিয়েছে, হাঁস মুরগি লালন পালন করছে। তো আমাদের যে সকল সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যাদের প্রশিক্ষণ দানের সুযোগ আছে, তারা সকলেই তাদের কার্যক্রমগুলো আশ্রয়নের এখানে শুরু করে দিয়েছেন। আমরা চাচ্ছি যে প্রত্যেকটি মানুষ প্রশিক্ষিত হোক, দক্ষ হোক। জাম্বল ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামে বইছে দিন বদলের সুবাতাস। আশ্রয়হীন পরিবারগুলো দুবেলা খাবারের পরেও এখন স্বপ্নগুলো বাঁচিয়ে রাখছে আগামী দিনের জন্য। স্থায়ী ঠিকানায় গড়ে তুলেছে স্বাবলম্বিতার মসৃণ পথ। হোসনিয়ারা বেগম বিয়ের পর মোজাম্মেলের সঙ্গে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। জায়গার স্বল্পতার কারণে জীবনযাপনে ভীষণ অসন্তুষ্টির ছাপ পড়েছিল। মুখ ফুটে কিছু বলার উপায় ছিল না, কারণ দিনমজুর স্বামীর একমাত্র উপার্জনেই ভরণ পোষণ চলত। 4 সন্তানের জন্য বাড়তি কিছু করার সামর্থ্য ছিল না, তাই যেমন চলছে চলুক ভাবনাই কেটে গেল অনেকগুলো বছর। মোজাম্মেলের স্বল্প উপার্জনে যখন পরিবারের বেহাল দশা, তখন বড় ছেলে পারভেজের আর লেখাপড়া হয়নি। নিজের সাথেই উপার্জনের পথের সঙ্গী করে নিয়েছেন। আর হোসনিয়ারাও সংসারের হাল ধরতে কাজে নেমে পড়েন। ছনের টুকরি বানিয়ে বাজারে বিক্রিতে সামান্য যা আয় হতো, তাতে অভাব কিছুটা নাগালে আসে। মাথা গোজার একটা নিরাপদ বাসস্থানের অভাব তো পূরণ হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনের সেই অভাব পূরণ করেছেন। আমি বেশি কষ্ট যাচ্ছি না, আমি ফুয়া চালে বেশি কষ্ট। আমার ফুয়া চাল লেখাপড়া যদি দিদি মানে লেখাপড়া খরচ দিদি না পারে। ফুয়ার বাপও 1 দিন ফেলে 5 দিন না পারে হলো লইলে হলে ফুয়া চলে হন দিলে কষ্ট খুশি করে চলে দিই। হাতি না পারি আরো বেশি খুশি হই। ইয়েন তো নারা হাতি না পারে বেশি দোয়া করি
হাতিনা আছে মানে হাতিনারা ঘর দিয়ে আর ফসল মানে শান্তি রাখতে দিয়েন এটা আগে খুশি চাই দিয়েন। দিনহীনের দয়ায় হয়তো একবেলা পেট পুরে খেতে পায় অসহায় দরিদ্র মানুষ, কিংবা কারো চলে যায় গোটা একটা দিন, কিন্তু দিন শেষে নিরাপদ রাত্রি যাপন এবং স্বাবলম্বী হয়ে নিজের ভাগ্য গড়ে নেবার সুযোগ তো কেউ করে দেয় না। মুজিব বর্ষে জাতির পিতার আদর্শ ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছিন্নমূল প্রতিটি পরিবারের স্থায়ী পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে মানবিক উদ্যোগের কারিগর। 25 বছর ধরে খতিজা বেগম তার স্বামী সন্তান নিয়ে সরকারি খাস জমিতে বসবাস করেছেন। মোক্তার হোসেনের রিকশা আর শরীরের হাড় মাংস এক করা পরিশ্রমে যা রোজগার হতো তাতে সংসার খরচ মিটিয়ে হাতের মুঠোয় থাকত না কানাকুড়িও। তাই নিত্য অভাবের অন্ধকারে নিজস্ব বাসস্থান কিংবা সচ্ছলতার মুখ দেখেনি এই পরিবার। মাসিক কিস্তিতে একটা অটোরিকশা কিনেছিলেন যাতে কিছুটা সাশ্রয় কিংবা কিছুটা সঞ্চয় রাখা যায়। এই আশায় কিছুদিন পার করেছিল ঠিকই। হঠাৎ অসুস্থতায় মোক্তারের কর্মক্ষমতা হারানোর ফলে হোঁচট খায় পথ চলা। দৈনিক রোজগারের অভাবে কিস্তির টাকা পরিশোধ হয় না, বাড়ে দেনা। পাওনাদারের লাগাতার হুমকিতে ক্রমশ সংকুচিত হতে থাকে এই অসহায় পরিবারের জীবনযাপন। এমনই এক দুঃসহ সময়ে পাশে দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1 ঘন্টা জায়গা হয়ে মাঝে আর 3 জাল 3 ননন তাহলে এক জায়গার মাঝে একজন এক ফাড়ির জায়গা লইয়ে আর থাকি তাকে দিলে মানুষে খেয়া জায়গা হয়ে ইতের ফরিদ গেলে দূর হয়ে ইতের ফরিদ গেলে আর ফরি নয়ে হয়ে হত সমস্যা হতা হয়ে অনেক কষ্ট পাইয়ে লাই বানাইয়ে থলে বানাইয়ে বাইর বানাইয়ে ফাড়ি বানাইয়ে এদিকে অনেক কষ্ট বেগিং করি হনবা তো পয়সারে দুগ্ধান্তা করে খাইয়ে জায়গা সম্পদ জোরাই না পারে তো পয়সার খেয়া 3 ক্লাস খেয়া 4 ক্লাস খেয়া 5 ক্লাস এদিকে ফরি মতো ফান্না পারাই যেদুর ফার্গে তৌফিক আল্লাহ দিয়ে যেদুর ফার্গে তাহলে যেদুর জামাই হাবাইতের গিয়ে হামাইয়ের এদুর হাইয়ে ঘরের জ্বর পরে জ্বর দিলে ভান লাইলে লাইট বেল উড়ি গিয়ে বইতে আবার বসাল্লাই এখন হালা হাগসি বেদিকে রে যা ভাইরে থাকি ঘরের বেড়া তেরা ঠিক নেই এখনো আল্লাহ রাহমত ফেরকে শেখাছি না ঘর দিকে এ জায়গা মাই না আর যে আজ সুখ শান্তি করে শুনে করে এরে চলির আল্লাহ সাল্লাহ আল্লাহ চলির খেতে হলা গর্গি এত শাক তুলে হায় দিয়ে তার হারে তুলে হায় বেশি দোয়া করি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর স্বাবলম্বিতা কিংবা সমাজের মূল ধারায় এগিয়ে আনতে সামর্থ্যবানরা পা বাড়ায় না সামাজিক সমীকরণে, তবে থেমে নেই, হারিয়েও যায়নি এই বিশাল মানুষের কাফেলা। আর্থসামাজিক উন্নয়নের শর্তেই ভূমিহীন গৃহহীন ভাসমান পরিবারগুলোকে পুনর্বাসন করে চলেছে বাংলাদেশ সরকার। রায়হানা বেগমের শ্বশুরবাড়ির আর্থিক এবং পারিবারিক অবস্থান একেবারেই নাজুক ছিল। মাত্র 1 ঘণ্টা জায়গার উপর দেবর ভাসুর মিলে বিশাল পরিবারের একত্রে বসবাস। তাই পলিথিন দিয়ে আলাদা ঘর বানিয়ে বসবাসের পথ বেছে নিতে হয়েছিল। রায়হানার স্বামী দিনমজুর, আজ একজনের মাটি কাটা তো কাল আরেকজনের বাড়িতে সদাই পৌঁছে দেয়া। যখন যেখানেই কাজের বিনিময়ে পারিশ্রমিক, সেখানেই দিনমজুরি। সেই রোজগারেই কোনো মতে সংসার চলত। পলিথিনের ঘর বাতাসে কিংবা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়, ঘরের মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। এভাবে পোকামাকড়ের অস্থায়ী ঘরবসতির বসবাস। রায়হানার দৈন্যদশার একটা স্থায়ী সমাধান হয়েছে আশ্রয়নের নিজস্ব মালিকানার ঘর পেয়ে। কষ্টর কারণ আরা ভাইবেন আর মা বাবা লেখাপড়া করাই না পারে আরা ভাইবেন আষ্ট জন আছিল মাটি কাড়ি ধান কাড়ি আর ফাইলি আমার স্বামীর রাত কাম বাঙ্গা বহুত কষ্ট বিনিময় দিন হাঁটতি স্বামীর বাড়ির ভাইবেন তারা 7 জন 7 জনের বিয়ে শাদী হয়ে গি আর ওর উত্তর শুধু 2 ঘন্টা জাঙ্গা বিড়িয়ে এই 2 ঘন্টার মধ্যে আর 7 জনের লাঁদা পাড়া করতে গেলে খেয়াল্লা কে হত ঘাসাঘাসি গড় ফেলে আর তো ওই কষ্টর বিনিময় বৃষ্টি আইলে আর ভাত খাই নে পারি বহুত কষ্টর বিনিময় ভাত হাই দি ধরো ইন্দি বৃষ্টি পরে আর খেতা হানি বেম বুঝি গিয়ে গই তো দিনে হাঁটি দিয়ে আড়াল ধরো ভাত খাইতে গেলে ডেসির মধ্যে পানি ভরে খেতা হানিত পরে ফুয়াশা টাইমে আর সুষ্ঠু করে আর দিন হাঁড়ি নেওয়া পারি শাশুর বাড়ির মেজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ দিলে ঘর কান্দা অনেক সুখ করে ইন দেশিতেও আল্লাহ দিলে শাকে কচু হাইতেও পারি আল্লাহ দিলে সুখ ঘুমো যাইতে সময়ের স্রোতে স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে সুবিধাবঞ্চিত মানুষ। স্থায়ী আশ্রয়স্থলে ভবিষ্যৎ সাজানোর দিনগুলো হয়ে উঠেছে রঙিন।
আর্থিক সংকটে সপ্তম শ্রেণীর চৌকাঠে পা রেখেই বন্ধ হয়ে গিয়েছিল আব্দুল করিমের পড়ালেখা। পেটের দায়ে লবণের মাঠে বাবার সঙ্গে কাজে নামতে হয়েছিল। ছোট ভাইটাও একই পথের পথিক। শুধুমাত্র হালিমা উচ্চ মাধ্যমিকের গণ্ডি ডিঙিয়ে আলো ছড়িয়েছে সংসারে। বলছি আশ্রয়হীন গোলাম মোহাম্মদের সংসারের কথা। লবণের ঘেরে কাজ করতেন। একসময় কিডনি সমস্যায় কাজের সক্ষমতা হারিয়ে পড়ে থাকেন কোণঠাসা হয়ে। একই সমস্যায় বড় ছেলেটার চিকিৎসায় নিজের নামে থাকা এক ফালি জমিও বিক্রি করে ভূমিহীনের খাতায় নাম লিখিয়েছেন। সহায় সম্বল হারিয়ে ভাইয়ের বাসায় আশ্রয়ে থাকার বিড়ম্বনাও সহ্য করেছেন দিনের পর দিন। আর কোনো কিনদিন মাঝে ফাত্তর হয়ে আর বড় সালের তো ফাত্তর হয়ে জাগারি বেশি আর ঘর বাড়ি গেছে গেই লাস্ট পর্যন্ত আর বাইরে থাকতাম। বাইরে থাকানোর পর বাইরে এক একজন হইতো, এক একজন এক এক গিয়া করতো। কিছু কিছু তোর আমরা বাড়া মারা দিয়েও থাকতাম। তো কষ্ট বিষ্ট করে পয়সা লইয়ে চলি আর এগর গান দেওয়া আর মাথার মতন একখান ফোজা লাগমি আর টেনশন মুক্ত হই আর বেশি করি ইবে দিতে গিয়ে ইবে বা ইবে ছাড়া এরা আর দৈন্য এখনও যদি এখন সরকার আইলেও দিন নিতেও দিবে আত্মাও খেয়াতো না থাকতো। হারণ ইবে সে কর্মে হওয়া ইবে যেত সে কর্মে হওয়া এত রাত্তা এহতার এদুগুণ নিরহ মানুষের যে মাথার দি আশ্চর দিয়ে ইয়ালে আর হাজার হাজার দোয়া করে খুশি হই ইয়ালে আর আজীবন দোয়া করে যাই মো। তো এই পর বাবুর তুলে সবসময় অসুখ ইবে টেয়া পয়সা সামান্য করে তো আই লাই বাইর বানাই হনবতে পয়সা অনেক কিছু কিছু খরচতে গিয়ে কিছু কিছু খোয়া তো বাবা নাই খরচ দিন না পারে তার ক্যাং করবি ফান্নার ফরি নেই যে খোয়ালাম নাই তো ভাগ্য হারা ফিনবি তো এই লাই ডুলে বানাই হনবতে চললি বেড়ার ঘরে কাঁথাছিলি গোড়া বছর টিয়ে করি বাসায় মানে চানে দিন না পারি তো আমার আড়াড়ে বাজা বাজিয়ে এলে পুলিশ টুলিশ যাদিকে হয় সদবার ঘর যাওয়ার পর নাই দিনেও গিয়ে হদ খোয়া বারু গই তাই একটু না লাগলে আর রাস্তাটা পাই যে আর বেশি খুশি হয়ে। দেশ জুড়ে আশ্রয়ণ প্রকল্প ঘিরে সচল হচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা। তৃণমূলের দরজায় বাংলাদেশ সরকারের পৌঁছে দেয়া উন্নয়নের সুফল ভোগ করছে প্রতিটি প্রান্তিক পরিবার। ২০ বছরের দীর্ঘ সংসার জীবনে স্থায়ী ঠিকানার সন্ধান মেলেনি সেনোয়ারা বেগমের। কৃষক আবু বক্কর কিংবা ৩ সন্তান কেউই স্বনির্ভর না, কেউই সামর্থ্যবান না। অন্যের অনুগ্রহের জায়গায় পরগাছার জীবন সেনোয়ারার। অপ্রাপ্তির জমে থাকা দীর্ঘশ্বাসগুলো মাঝে মধ্যেই ঝড়ের মতো ছেড়ে দিয়ে দায়মুক্ত হবার বাসনা ছিল অসহায় এই নারীর। ভাসমান পরিবারটির স্থায়ী পুনর্বাসন হয়েছে আশ্রয়ণ উদ্যোগে। নিরাপদ জীবনের সঙ্গে যুক্ত হয়েছে ভবিষ্যৎ, নতুন প্রজন্ম এবং আর্থিক সচ্ছলতা। নানার বিড়াত আসিলাম, ঘর বাড়ি হস্টেত আসিলাম। মামি আর মানি বাদাম ডাকে ফারাল ডাকে নিজে নিজে বিড়া বাড়ি জোরঙ্গই এখন আর গার দিয়ে আল্লাহ কিনে ফেরগম আর তো ফুজি বড় ইয়ে আর ফুজি এলে আর তো বউয়ানা ফরের এখন আর বারে তাত্তা কিনে পারবি এখন আর বাদাম ডাকে অনর বাইয়ের বাদাম ডাকে এইরকম মধ্যে আর এটা নিয়ে আসর ভাই অনরা আর ফ্যাট ফরাই এরা মানি আসর দিয়ম আল্লাহ মানুষের যে আফা শেখা সিনিয়ারে সে সাহায্য করি তেরফান ঘর বাড়ি দিত তেরফান ফাঁসত্ব নামাজ পড়ি আফা শেখা সিনিয়ারা দোয়া করি। আশ্রয়নের স্থায়ী ঠিকানায় প্রতিটি পরিবারই তৃণমূলের একেবারে প্রান্তিক পরিবেশ থেকে উন্নত জীবনযাপনের সুযোগ পেয়েছেন। সরকারের নানান উদ্যোগের ফলে দিনে দিনে বঞ্চিত এই মানুষগুলো আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্য নাগরিক হয়ে উঠছেন। চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করতেন রুপিয়া বেগম। পরিবহন শ্রমিক ইসলাম মিয়া আর ৩ সন্তান নিয়ে তার সংসার। স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক রুপিয়ার পৈতৃক কোনো বসত ভিটা নেই। সংসারের খরচ দুজনের 4 হাত এক করেও সম্পূর্ণ হতো না, কারণ উপার্জনের অধিকাংশই বাসা ভাড়ায় ব্যয় হতো। একসময় সামাল দিতে না পেরে ফিরে এসেছিলেন নিজের চেনা জনপদে, কারণ বাংলাদেশ সরকার এই ভাসমান পরিবারটিকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে। একখণ্ড জমি ও একটি বাড়ির মালিকানা দিয়েছে। বাসা ভাড়া থাকলে মাইয়েরা মানে খাওয়াইতে পারতাম না, পড়াইতে পারতাম না। তারপরে
মাইয়ারও লইয়ারা অনেক খেলাধুলা করতে পারতো না, ভাড়া করে মানে ঘর ভাড়া দিতে না পারলে 1 মাসের ঘর ভাড়া আর মাসে দিন না পারলে জমিদারে গালাগালি করতো। জমিদারে মানে কি ঘর তো বাইর করে দিত, জামাইয়ে গাড়ি চালাইতো, একদিন ফেলে একদিন পাইতো না কাজকর্ম। আমিও মানে অসুস্থ হলে চাকরি যাই না ফেলে মানে টাকা কাটি ফেলাইতো, এগুলো লই চলতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আর একখান কর দিয়ে, শেখ হাসিনা একখান কর দিয়ে আর আল্লাহর হাসে শুকুরিয়া। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর সময়ের সাথে সাথে দরিদ্র ভাসমান এই জনগোষ্ঠী ফিরে আসতে শুরু করেছে উন্নত জীবনে। এভাবেই একদিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আগামী পর্বে আপনারা দেখবেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের কথা। অনেক কষ্টের বিনিময়ে আমি লেখাপড়াটা করাইছি, যে ক্লাস 8 পর্যন্ত থেকে তুলছি মেয়েটাকে। তো আমার বাবা কোনোদিন আমাকে হেল্প করে নাই, আমার ভাইরা 4টা ভাই ছিল আমার কাছে, কোনোদিন আমাকে হেল্প করে নাই, এখনও করে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর দিয়ে আমাকে অনেক খুশিতে রাখছে। যে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাইতে পারবো না, যে বলতে পারবো না যে আমি এমন খুশিতে আছি, আমি ঘর ভাড়া থেকে মুক্তি পাইছি। আমার বিয়ে হয়েছে 17 বছর হয়ে যাচ্ছে, মানে আমি একটা ইটা কেনার তৌফিক নাই আমার। মানে শেখ হাসিনা মায়ে যে একটা ঘর দিছে, যদি মারে পাইতাম, সামনে পাইতাম, কিছু বলতাম, নিজের মায় দিতে পারে নাই। যেমনি 17 বছর বিয়ে হয়েছে স্বামী দিতে পারে নাই, শেখ হাসিনা একটা ঘর দিছে আমারে।